কালিয়াগঞ্জের ফতেপুর সমবায় সমিতির উদ্যোগ এবং ইফকোর সহযোগিতায় বৈজ্ঞানিক শস্য আলোচনা চক্রের আয়োজন করা হলো, যেখানে প্রায় 250 থেকে 300 কৃষক অংশ নেন। প্রত্যেকেই জানেন দিনকে দিন রাসায়নিক সারের ব্যবহার বেড়ে চলেছে, আর যাতে সব থেকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে কিছু বিকল্প যেমন ইউরিয়া, ন্যানো, ডিএপি কিংবা অন্যান্য জৈব উপকরণ ব্যবহার করে চাষাবাদের বিষয়ে সকলকে অবগত করা হলো। এর দ্বারা দেশের অর্থনীতি সবল হবে। আধুনিক কৃষি পদ্ধতি এবং সবুজ কৃষি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় এই দিন। সংস্থার তরফ থেকে এমন প্রমোশনের প্রোগ্রাম সবখানেই দেখানো হয়, যদিও ব্যাপক পরিমাণে কৃষকদের নিয়ে অনুষ্ঠান সবসময় হয় না। ফতেপুর সমবায় সমিতিতে এই ধরনের অনুষ্ঠান এই প্রথম, এমনটাই জানিয়েছেন ইফকোর রাজ্য বিপণন প্রবন্ধক ডক্টর প্রকাশ দত্ত। আপনার নাম, পরিচয়? আমার নাম ডক্টর প্রকাশ দত্ত, রাজ্য বিপণন প্রবন্ধক, ইফকো, কলকাতা। কি কি প্রোগ্রাম হচ্ছে এখানে? আমরা আজকে এখানে ফতেপুর সমবায় সমিতির উদ্যোগে ইফকোর সহযোগিতায় প্রায় 250-300 কৃষককে নিয়ে একটি বৈজ্ঞানিক শস্য আলোচনা চক্র আয়োজন করেছি। আপনারা সবাই জানেন যে রাসায়নিক সারের ব্যবহার দিন দিন বেড়ে চলছে, যার অনেক ক্ষতিকর দিক রয়েছে। তো রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে কিছু বিকল্প যেমন ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি বা অন্যান্য জৈব উপকরণ আমরা ব্যবহার করি মাটির স্বাস্থ্য, পরিবেশ এবং দেশের অর্থনীতিকে সবল করি। যদি আমি দেশের খাদ্যশস্যের উৎপাদন ঠিক রেখে চলতে পারি, সেই ব্যবস্থার জন্য কৃষকদেরকে আধুনিক কৃষি প্রযুক্তি, সবুজ কৃষি প্রযুক্তি নিয়ে কিছু জ্ঞান দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এই এলাকায় কি প্রথম এই অনুষ্ঠান হচ্ছে না আগেও হয়েছে? অ্যাকচুয়ালি এই এলাকাগুলোতে ইফকো এরকম প্রমোশনের প্রোগ্রাম সব জায়গাতে সবসময় চলতেই থাকে, কিন্তু ব্যাপক পরিমাণে কৃষককে নিয়ে এই অনুষ্ঠানগুলো সবসময় হয় না। ফতেপুর সমবায় সমিতিতে এই অনুষ্ঠান, এনে ধরনের অনুষ্ঠান এইবারই প্রথম। বাজারে তো অনেক সার আছে, তো আপনাদের এই ইফকো সারটাই কেন লোক ব্যবহার করবে? বাজারে যে চিরাচরিত ইউরিয়া, ডিএপি বা 10-26-26 কৃষকরা ব্যবহার করে, এইগুলো উৎপাদন করা বিভিন্ন সংস্থা রয়েছে, কিন্তু আমরা এইগুলোর ব্যবহার এখন কমাতে বলছি আজকের এই মিটিংয়ে। আর তার জায়গায় আমরা ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি ব্যবহার করতে বলছি। ন্যানো ইউরিয়ার প্যাটেন্ট ইফকোর কাছে রয়েছে, আর ন্যানো ইউরিয়া শুধু ভারতবর্ষে ইফকোই তৈরি করে এবং গোটা বিশ্বতে শুধু ইফকোই ন্যানো ইউরিয়া তৈরি করে। ন্যানো ইউরিয়ার এই টেকনোলজি ইফকোর থ্রুয়েদি বিভিন্ন ভারতের রাসায়নিক সার প্রস্তুতকারী সংস্থা আগামী দিনে ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি তৈরি করে বাজারে নিয়ে আসবে, কিন্তু এর টেকনোলজির প্যাটেন্ট ইফকোর হাতেই রয়েছে। সাধারণ মানুষকে কি বলবেন ইফকো সারের সম্পর্কে? সাধারণ মানুষকে আমরা বলতে চাই যে আপনারা যে হারে রাসায়নিক সার ব্যবহার করেছে, এই রাসায়নিক সারের ব্যবহার মাটির পক্ষে, পরিবেশের পক্ষে ক্ষতিকর। তাছাড়াও সবাই জানেন যে ব্যাপক পরিমাণে ভর্তুকি রাসায়নিক সারের দরকার, এতে দেশের আর্থিক ক্ষতি হয়। তো কৃষকরা যদি রাসায়নিক সারের ব্যবহার কম করে, তার জায়গায় যদি ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি আধুনিক সবুজ প্রযুক্তি কৃষক ব্যবহার করেন, তাহলে আগামী দিনে আমাদের দেশের মাটি ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে এবং আমাদের কৃষকরা ভালোভাবে নিজকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে পারবে। আপনার নাম এবং পরিচয়? আমি ডক্টর শফিক উল আলম, উপকৃষি অধিকর্তা, প্রশাসন, উত্তর দিনাজপুর, অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার কৃষি বিভাগের মূল দায়িত্বে রয়েছে। সাধারণ মানুষকে এই ইফকো সার সম্পর্কে আপনার একটু বার্তা? ইফকো একটি অনেকটা বলা যায় সরকারি সংস্থাই এবং কোঅপারেটিভ ভারতবর্ষে যত রয়েছে তারাই এর সদস্য। তো ইফকো একটা বড় সার কোম্পানি এবং ভারতবর্ষের সম্ভবত সবথেকে বড় সার কোম্পানি। সমস্ত ভারতবর্ষে যত কোঅপারেটিভ রয়েছে যারা সারের বিজনেস করে, তাদেরকে কোঅপারেটিভ সার সরবরাহ করে থাকে। ইফকো নিজেও সার তৈরি করে, আবার কিছু কিছু আমদানিও করে। তো ইফকো এরকম প্রশিক্ষণ শিবির অনেক সময় করে থাকে। আমি এই জেলাতে ইফকোর অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি এবং বর্তমানে কৃষি ব্যবস্থা অনেকটা সার নির্ভর বা রাসায়নিক নির্ভর হয়ে গেছে। সেক্ষেত্রে একটা পরিবর্তন আমাদের দরকার, অর্থাৎ
রাসায়নিক নির্ভর সার কৃষি ব্যবস্থায় মাটি পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সঙ্গে মানুষের স্বাস্থ্য হানি হচ্ছে। এইখান থেকে আমাদের একটু অন্যদিকে দৃষ্টি ঘোরানো দরকার। সেক্ষেত্রে রাসায়নিক উপকরণ, বিশেষ করে রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক বাদ দিয়ে যদি আমরা জৈব উপকরণের দিকে যাই, অর্থাৎ একসঙ্গে হয়তো এটা আমরা পাল্টাতে পারবো না, কিন্তু যদি আস্তে আস্তে আমরা রাসায়নিকের পরিমাণটা কমিয়ে যেগুলো কম ক্ষতিকারক বা জৈব উপকরণের দিকে আস্তে আস্তে শিফট করে যাই, তাহলে এই কৃষি ব্যবস্থাটাকে আমরা দীর্ঘদিন চালিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে ইফকো আগে মূলত সারির বাজারজাত করতো বা মার্কেটিং করতো, এখন ইফকো বিভিন্ন কীটনাশক, সেই সঙ্গে ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি, সাগরিকা যে গ্রোথ রেগুলেটর নিয়ে এসছে, এগুলো ব্যবহার করলেও যে আমাদের যে মূল রাসায়নিক নির্ভর সিস্টেমটা রয়েছে সেগুলোকে অনেকটা সাপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট করতে পারে। অর্থাৎ রাসায়নিকের ব্যবহারটা কমিয়ে আমরা যদি এ সমস্ত অর্গানিক উপকরণগুলো ব্যবহার করতে পারি, তাহলে যদি ফলনটা একটা জায়গায় থাকে, তাহলে আমাদের পরিবেশ এবং মানুষের স্বাস্থ্য রক্ষা করতে পারবো। তাহলে ইফকো একটা বড় সংস্থা, তো ইফকোর মাধ্যমেও এই বার্তাটা কৃষকের কাছে যদি পৌঁছয় যে আমাদের রাসায়নিকের উপর নির্ভরতা কমিয়ে জৈব উপকরণের দিকে নিয়ে যেতে হবে এবং সুস্থায়ী কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে, সেখানে একটা ইফকো ভূমিকা পালন করতে পারে। আজকের এই সভায় কৃষকদের এলাকার ডাকা হয়েছে ফতেপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। এখানে মূলত বোরো ধান নিয়ে আলোচনা হচ্ছে। তো বোরো ধান আমরা কিভাবে আরেকটু জৈব উপকরণ দিয়ে ভালোভাবে চাষ করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে বা হবে। এবং আমরাও কৃষি বিভাগ থেকে চাইছি যে ধীরে ধীরে একটু জৈবর দিকে যাতে কৃষকরা ঝোঁকেন এবং জৈব উপকরণ ব্যবহার করেন, রাসায়নিক উপকরণের ব্যবহার কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের মাটি, জল, মানুষের স্বাস্থ্য সবই রক্ষা পায়। আপনার নাম? আমার নাম বুধু মিয়া। আপনি কি কাজ করেন? কৃষকের সঙ্গে জড়িত, অল্প কিছু জায়গা জমি আছে, এটার উপরে আমি করি। বাড়ি আমার চাপনা অনন্তপুর, ইষ্ট ফতেপুর, এখান থেকে পূব দিকে 3 কিলোমিটার দূর। আজকে যে সার নিয়ে যে আলোচনা, তো এই আজকে যে অনুষ্ঠানে ইফকো সার নিয়ে আলোচনা চলছে, এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে? বক্তব্য বলতে ওই সকালে চার দোকানে খবরটা পেলাম, ওই কারণে অনুষ্ঠানে এলাম। তো এসে অনেক কিছুই শিখতে পেলাম। বাবার এই ইফকো সারের উপরে যে অফিসারেরা বড় বড় দিচ্ছে আর কি, কথাগুলো বলছে। আর আগে থেকে আমি ইফকো সারের সঙ্গে জড়িত, ইফকো সারের তুলনা নেই, এত সুন্দরভাবে ফসলগুলো হয় আর কি। ইফকো সার এখন যে আবার লিকুইড বের হয়েছে, তরল বের হয়েছে, আমরা জানি না, আজকেই প্রথম শুনলাম। তো আগে আমরা তো ব্যবহার করতাম, ছিটাই দিতাম, এখন আবার স্প্রে করতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে এসেছে অনেক কৃষক এসেছে, যারা খবরটা শুনতে পেয়েছে যে ইফকো সারগুলো ব্যাপকভাবে মানুষের উপকার করছে। আর আমাদের আগের যে রাশিয়ান সারগুলো দিয়ে ব্যাপক জমির ক্ষতি হয়ে গেছে, যে আমি আশা করে ফসলটা পাইছিলাম, তো সেই ফসলগুলো হচ্ছে না। কিন্তু ইফকো সার আমি ব্যবহার করি, আমার সঙ্গে অনেকগুলো কৃষকও ব্যবহার করে, বলছে বুধুদা ওই ইফকো সারের জন্য যাবি নাকি মিটিংয়ে? হ্যাঁ তোরা যাবি। তো সবাই কিন্তু আমার সঙ্গে সঙ্গে চলে আসছে। তো সবাই ওই অফিসারকে ধন্যবাদ দিচ্ছে যে সত্যি আপনারা না আসলে আমাদের অনেক পয়সা অপচয় হয়ে যেত। এই হচ্ছে ব্যাপার ম্যাডাম। এইবারে ফেলাইছিলাম আমি ম্যাডাম তুড়ি, আমরা সরিষা বলি তো তুড়ি, তো ফেলাইছিলাম তুড়ি, দেখে তো মাথাটা গেল ঘুরি। আর আমারও নাই জানা, এই কুয়াশায় মাইর হয়ে গেল দানা, বুঝতে পারছেন। তারপরেই লাগাবো এখন হাইলিং ধান। ম্যাডাম দুঃখের সহিত আমার বিচনটাই পড়ে গেছে, টান বিচন ফেলাইছিলাম 3 ধারা, গোটাটাই গাছে মুড়ি সারা। আর আমাদের এদিকে বিচনের যে বাজার, 1 বিঘা মাটি লাগালে 1,500, এরকম হচ্ছে ব্যাপার। তো এই অল্প লাগাবো, এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে বীজ নেব, এই যে আমাদের এখানে কত করে এনজিও আছে, ওই সমবায় এখান থেকে আমরা সারটার নিই আর কি। উনি আমাদের বাড়িতেও বলে আসে যদি আমাদের কোনো ডিফিট হয়ে যায়। তো ইফকো সার যারা যারা ব্যবহার করেনি, আর আজ থেকে মিটিং শুনে যারা ব্যবহার করবে, তারাই কিন্তু লাভবান হবে, এটাই আমার বক্তব্য আর কি। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা।
মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।